ভবানীপুরে প্রচার যুদ্ধ। আজ শুভেন্দু অধিকারী প্রচারের আগে মাইকে ঘোষণা করা হয় যে ভবানীপুর জিতবে, যে মুখ্যমন্ত্রী হবে সে। শুভেন্দু অধিকারী আপনাদের ঘরে ঘরে আসছে আপনাদের আশীর্বাদ চাইতে। আপনারা আশীর্বাদ করে শুভেন্দু অধিকারীকে নবান্নতে পাঠান। আপনারা এখান থেকে আশীর্বাদ করে আওয়াজ তুলুন, ভবানীপুরে জিতবে যে মুখ্যমন্ত্রী হবে সে। আপনারা সেই ভাগ্যবান ভোটার যাদের ভোটে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়। বিগত মুখ্যমন্ত্রী আপনাদের ভোটে নির্বাচিত হয়েছিল, আজকের মুখ্যমন্ত্রী আবার আপনাদের ভোটে নির্বাচিত হবে। না না, কোনো কর্মী আবেগে বলতেই পারেন আমাদের দল নরেন্দ্র মোদীজিকে মুখ করে নির্বাচনে লড়ছে। নিশ্চয়ই 294 জন বিজেপি যারা জিতবেন তাদের মধ্যে কেউ একজন মুখ্যমন্ত্রী হবেন। সেটা বিধায়কদের মতামত, দলের কর্মীদের আবেগ সম্মান রেখে কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করবে। কিন্তু এই নির্বাচনে আমরা সবাই বিজেপি কর্মীরা, সংগঠকরা ঐক্যবদ্ধভাবে লড়াই করছে। আমরা বিজেপি ঐক্যবদ্ধ পরিবার, আমরা মোদিজিকে সামনে রেখে এই নির্বাচন লড়ছি। মোদিজি নিজে দমদমে সভায় বলে গেছেন আমি গ্যারেন্টার। অতএব কর্মীদের আবেগ থাকতে পারে, কিন্তু ফাইনালি মোদিজি ঠিক করবেন কার হাতে বাংলা তিনি তুলে দেবেন। আপনারা এখন এসব না ভেবে মমতা ব্যানার্জির পরাজয় সুনিশ্চিত করুন। বাংলার স্বার্থে, বেকার যুবক যুবতীর স্বার্থে, বোন দিদি কন্যাদের স্বার্থে এটা খুব প্রয়োজন মমতা ব্যানার্জিকে হারানো, তৃণমূলকে প্রাক্তন করা এবং বিজেপিকে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে বসানো। ইতিমধ্যে নন্দীগ্রামে মনোনয়ন জমা দিয়েছেন। এবার আগামীকাল ভবানীপুরে মনোনয়ন পেশ করবেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর মনোনয়ন পেশের সময় থাকবেন অমিত শাহ। আজ রাতেই কলকাতায় আসছেন অমিত শাহ। হাজরা মোড়ে পথসভা করবেন তিনি। আর পথসভার পর শুভেন্দু অধিকারী সহ দক্ষিণ কলকাতার বিজেপি প্রার্থীদের মনোনয়ন পেশ। আর সেই মনোনয়ন পর্বে উপস্থিত থাকবেন অমিত শাহ। আগামীকাল 11টার সময় হাজরা মোড়ে জমায়েত। মাননীয় অমিত শাহজি 11টা 30 নাগাদ পৌঁছাবেন। তিনি ওখানে কর্মীদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করে আমাকে সাথে নিয়ে, অন্যান্য প্রার্থীরাও থাকবেন দক্ষিণ কলকাতা, সবাইকে নিয়ে সার্ভে বিল্ডিংয়ের দিকে যাবেন। পুলিশ 200 মিটার আগে যেমন করে দেবেন। তারপরে বাকিটা আমরা যারা নেতৃত্ব এবং প্রার্থী তারা গিয়ে মনোনয়নপত্র জমা দেবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।